রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, রুল জারি করে হাইকোর্ট কি কোনো পর্যবেক্ষণ দিয়েছে কিনা সেটা একটু জানাবেন, এবং এ বিষয়ে পরবর্তী শুনানি কবে হবে সেই বিষয়ে যদি একটু বলেন। নুসরাত, যে ইসকনের যে সাবেক নেতা, তিনি ছিলেন বাংলাদেশ সম্মিলিত জাগরণের জোটের মুখপত্র সনাতনী ধর্মের। সেই জোটের নেতা গত 25 নভেম্বর কিন্তু ঢাকায় গ্রেপ্তার হয়েছিলেন। সেই নেতার পক্ষে কিন্তু জামিনও চাওয়া হয়েছিল গত 12 জানুয়ারি। তো আজকে যেই শুনানিটা শুরু হয়েছিল তার হাইকোর্টের একটি বেঞ্চে, বিচারপতি আতাউর রহমান ও বিচারপতি আলী রাজার হাইকোর্ট বেঞ্চে আজকে শুনানি হয়েছে। চিন্ময়ের পক্ষে আইনজীবী ছিলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও ছিলেন, এবং হাইকোর্টের আজকে যে রুল শুনানি হয়েছে এবং তাকে রুলে বলা হয়েছে কেন তাকে জামিন দেওয়া হবে না আগামী 2 সপ্তাহের মধ্যে, সেই রুলের জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী শুনানির দিন ঠিক হয়নি, তবে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা গণমাধ্যমের সাথে কথাও বলেছেন। যেহেতু এর আগেও 12 জানুয়ারি চিন্ময়ের পক্ষে জামিন চাওয়া হয়েছিল, জামিন কেন দেওয়া হচ্ছে না সেই বিষয়ে রুলের জবাব যেহেতু 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, তো এর বিষয়ে আইনজীবী আজকে কিছু জানাতে পারেননি। যদিও রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক ও সহ 2 জন আইনজীবী ছিলেন, চিন্ময়ের পক্ষও ছিলেন। তো শুধু এটাই তারা জানিয়েছেন যে আজকে শুধু 2 সপ্তাহের জন্য, মানে বলতে যেই রুলটা দেওয়া হয়েছে কেন তাকে জামিন দেওয়া হবে না, যেহেতু তার পক্ষে জামিন চাওয়া হচ্ছে। যখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন 25 নভেম্বর ঢাকায়, এরপর তাকে জামিন চাওয়া হলে তাকে চট্টগ্রামের নিম্ন আদালত তাকে জামিন দেননি। এরপর থেকে তিনি কারাগারে আছেন। তো তিনি ইসকনের যে নেতা, তাকে সেখান থেকেও বরখাস্ত করা হয়েছে। আর সব মিলে আজকে যেটা হয়েছে যে কেন তাকে জামিন দেওয়া হবে না সেই বিষয়ে আদালত রুল দিয়েছে, এবং এটাই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন। নুসরাত, তো পরবর্তী যখন 2 সপ্তাহ বা আইনজীবীরা যখন ডিটেলস জানাবে যে কবে নাগাদ শুনানি হবে, সেই বিষয়গুলো আমরা আবার পরবর্তী জানিয়ে দিতে পারবো। তাৎক্ষণিক যখন আইনজীবী যে ব্রিফিং করেছেন বা জানিয়েছেন, সে শুধু রুলের বিষয়টি জানিয়েছেন যে 2 সপ্তাহের মধ্যে কেন জামিন দেওয়া হবে না সেই রুলের বিষয়ে তাকে জবাব দিতে বলা হয়েছে। নুসরাত, এই হচ্ছিল ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ের তথ্য। অনেক ধন্যবাদ সৈকত আপনাকে। দর্শক, ইসকন নেতার জামিন বিষয়ে হাইকোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক।